আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আপনাকে প্রার্থী করা হচ্ছে, কি বলবেন? প্রচণ্ড দায়বদ্ধতা থাকবে ভাই। তোমার দাদার লিগেসি কম নয়, জানো যে তার কথা দূর দূরান্তর সমস্ত মানুষ জানে, পার্টি দলমত ঊর্ধ্বে ব্যক্তি হিসেবে এবং তার সার্ভিস হিসেবে ডেফিনেটলি সে যেমন বিশ্বাসযোগ্যভাবে কংগ্রেসটা করেছে সেইভাবেই তৃণমূল করেছে এবং সেইভাবেই তার থেকে ঊর্ধ্বে উঠে সে যেটা করেছে সেটা মানুষের কল্যাণে কাজ। এবং প্রতি মুহূর্তে প্রতি রাস্তা, প্রতি ঘাট, প্রতি মানুষের বাড়ি, প্রতি কর্মীদের বাড়ি তার দৌলতেই আমি বা শ্রেয়া একদম চিনেছি, পুরোটা চিনেছি এরিয়াটা হাতের তালুর মতো পরিষ্কার। তো সে জায়গায় আমাদের দায় আর আনকোরা কারুর দায় তো এক হতে পারে না। মমতার সঙ্গে আমার আলাপ, মমতা ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে এমএ পড়তে গেল এতে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটিতে, আমি সায়েন্স কলেজের জন্য এগোতে লাগলাম এমএসসিতে, মানে সাইকোলজি নিয়ে এমএসসি করবার জন্য। তো তখন বিএড করব আমরা ভাবছি, দুজনেই প্রফেসর হব, বিএড করব, মানে টিচিং লাইনটাকে আমরা ভাবতাম। এবং আমি ঘুণা করে জানতাম না যে মমতা পলিটিক্সের সঙ্গে আছে। তো সেই জায়গা থেকে, সেই শিক্ষায়তন থেকে আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়েছিল, কারণ অনেক বন্ধু মমতার ছিল না, মমতার লিমিটেড দু একজন, আমাদের দু একটা কমন ক্লাসে দেখা হতো এবং সেই থেকেই আমরা দুজনেই, যেহেতু ব্যানার্জি, দুজনেই কালীঘাট। কোঅর্ডিনেটর এবং চিফ ইলেকশনের দুজনকে করা হয়েছে, কুণাল ঘোষ আর অনিন্দ্য রাউতকে, কিরমভাবে কাজ করবেন তাদের? করুক না, দল যদি কাউকে দেয় দায়িত্ব। কুণালের সঙ্গে আমার অলরেডি কথা হয়েছে, অনিন্দ্য রাউতের সঙ্গে কথা হয়নি। অনিন্দ্য রাউত মাননীয় মুখ্যমন্ত্রী থেকে দায়িত্ব বুঝে নেবেন বা তার অফিস থেকে দায়িত্ব বুঝে নেবেন। আপনারা জানেন যে মানিকতলা এরিয়ার মানুষরা মুখিয়ে রয়েছে যে এই নির্বাচনটা কবে হবে, মানে আমাদের কাউকে বলতে হবে না, দে আর রেডি। খালি তাদের হুইসেল দিলেই রেডি স্টেডি গো হয়ে যাবে। আপনার কি মনে হয়, মানে বিজেপির পক্ষ থেকে যেভাবে এটা নিয়ে কেস করা হয়েছিল, এতদিন আটকে রাখা হলো, সেখানে বিজেপিও প্রতিদ্বন্দ্বিতায় নামবে, কি হতে পারে সেক্ষেত্রে? প্রত্যেকেই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সবারই অধিকার আছে। এবং জানেন নিশ্চয়ই যে তাপস যখন সুদীপদার এগেনস্টে নামলো, আমার বাড়িতে এসে দাদাকে প্রণাম করে এবং আমার হাতে শরবত জল খেয়েই গেছে। এই সম্পর্কগুলো যেখানে যে আছে থাক, যে যার নীতি নিয়ে চলুক। এখানে তো দূর দূরান্তে বিজেপির কেউ এসে কাজ করেননি এ যাবৎ। এই যে 2.5-3 বছর সাধনবাবু নেই, এলাকাটাকে আগলে ছিল শ্রেয়া মা হিসেবে। কেন, এরা প্রত্যেকেই, যত কর্মী আছেন সবাই জানে যে সে কীভাবে ধরে রেখেছিল। তো সেই জায়গাটাতেই আমার সুবিধা হয়েছে পরে জনসংযোগটা করতে, আর এখনও অবধি ধরে আছে সে। মারা দেখো সবসময় চায় আমার মেয়ের যোগ্যতা যখন আছে, তার পোটেনশিয়াল আছে, তার সে আগে এগিয়ে যাক। কিন্তু এটাও ঠিক, দলের সুপ্রিমোকে অগ্রাহ্য করে আমরা কিছু করতে পারি না। তবে আগামী দিন শ্রেয়ারই, সে কথার হিন্টস মমতা দিয়েছেন, তাই তো আগামী দিন শ্রেয়ারই, আমি হয়তো কয়েকটা দিন সামলে দেব, কিছুদিন সামলে দেব না। এরপরে শ্রেয়া ওরকমভাবে উনি বলেননি, বলেছেন যে 26-এরটা আমি দেখে নিই, সেই সময় ডেফিনেটলি আমি বলেছি যে সেই সময় কিন্তু শ্রেয়ার কথা মাথায় রাখতে হবে। কারণ তো মমতা বলেছে ডেফিনেটলি আমি সব ইয়াংদেরই সুযোগ দেব। অনেক আমার কাছে এক ঝাঁক ইয়াং আছে, তারা সবাই এখন কাজটা শিখে নিক ভালো করে। এবং কিন্তু একটা বার্তা আমি 100% দেব যে শ্রেয়া কিন্তু ঝাঁকের কই নয়।